আসসালামু আলাইকুম। নাটি সিসিএল বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা নাটি রিয়েল এক্সামের একটা ডেমো দেখব। সো রিয়েল এক্সামটা কিভাবে হয়, এক্সামের ইন্টারফেসটা কেমন, এক্সামটা কিভাবে নেভিগেট করতে হয়, এই সমস্ত কিছু আমরা একটা নাটির একটা ওয়েবসাইটের একটা ডেমো এক্সাম থেকে দেখব। সো হোপফুলি আজকের এই ভিডিওটা দেখার পরে এক্সাম সম্বন্ধে আপনার সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। রিয়েল এক্সামটা কেমন, এক্সামের ইন্টারফেসটা কেমন, এক্সামটা কিভাবে নেভিগেট করতে হবে, এক্সামটাতে কিভাবে অপারেট করতে হবে, সব কিছুই আপনার ক্লিয়ার হয়ে যাবে আফটার ওয়াচিং দিস ভিডিও। সো লেটস মুভ অন। নাটির প্র্যাকটিস এক্সামটা দেওয়ার জন্য আপনাদেরকে এই ওয়েবসাইটটিতে যেতে হবে। আমি এটা স্ক্রিনে দেখাচ্ছি, nati.com.au/CCL প্র্যাকটিস টেস্ট। সো দেখেন এখানে সিসিএল প্র্যাকটিস টেস্ট সবগুলো ল্যাঙ্গুয়েজের জন্য এখানে অপশন আছে। অ্যারাবিক, বাংলা, ক্যান্টোনিজ, দারি, যতগুলো ল্যাঙ্গুয়েজে নাটি এক্সামটা অ্যাভেলেবল, সবগুলো এক্সামের জন্যই প্র্যাকটিস এক্সাম দেওয়ার জন্য এখানে অপশন আছে। সো আমরা যেহেতু বাংলা এক্সামটা দেব, লেট আস সিলেক্ট বাংলা। আমি এই যে প্র্যাকটিস এক্সামের যে ইউআরএল, এটার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সো দ্যাট আপনারা যদি দিতে চান আপনারাও টেস্টটা দিয়ে দেখতে পারেন। এটা কিন্তু সবার জন্যই ওপেন, যে কেউ এটা দিতে পারে। এক্সামের পেজটা লোড হচ্ছে। দিস ইজ দ্য পেজ। ওকে, দিস ইজ দ্য ফার্স্ট পেজ। আপনারা এক্সাম দেওয়ার সময় প্রথমে এই পেজটাই পাবেন, ইনফরমেশন ফর ক্যান্ডিডেট। সো দ্য প্র্যাকটিস টেস্ট ইনক্লুডস ওয়ান ডায়ালগ অনলি। যেহেতু এটা একটা প্র্যাকটিস টেস্ট, এখানে একটা ডায়ালগ আছে। রিয়েল এক্সামে আমাদের দুইটা ডায়ালগ থাকবে, উই অল নো দ্যাট, রাইট? সো এখানে আসলে তেমন কিছুই নাই। কিছু ইনফরমেশন দেওয়া আছে। আমার যখনই একটা সেগমেন্ট শেষ হবে, আমাকে ফিনিশ অ্যাটেম্প্ট এই বাটনটাতে ক্লিক করতে হবে। ঠিক আছে, এবং আমি যদি একটা সেগমেন্টে রিপিট করতে চাই, তাহলে আমাকে স্টার্ট বাটনটা আবার ক্লিক করতে হবে। দিজ আর দ্য ইনস্ট্রাকশনস যেটা এখানে দেওয়া আছে। চলুন আমরা পরের পেজটাতে যাই। পরের পেজে গেলে আমাদের আহ, আরো জানতে আরো সুবিধা হবে। সো দিস ইজ আ ইনফরমেশন পেজ, এক্সাম্পল সেগমেন্ট। সো পরের সেগমেন্টে দিস ইজ অ্যান এক্সাম্পল সেগমেন্ট। সো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু ভিডিও ক্যাপচার হচ্ছে। সো নাটি এক্সামে আপনার যেহেতু ওয়েবক্যাম অন করা আছে, অলওয়েজ আপনার ভিডিওটা রেকর্ড হতে থাকবে। সো দিস ইজ অ্যান এক্সাম্পল সেগমেন্ট। এই সেগমেন্টটার কাজ হচ্ছে অনলি টু টু টেস্ট ইউর ডিভাইসেস, আপনার অডিও ভিজুয়াল সবকিছু ঠিক আছে কিনা, আপনার সাউন্ড ঠিক মতো কাজ করছে কিনা, আপনার ভিডিও রাইটলি প্লে হচ্ছে কিনা, এই সব জিনিস কিন্তু এখানে এই সেগমেন্টটাতে টেস্ট করতে পারবেন। দেখেন এখানে এটা টেস্ট সেগমেন্টও দেওয়া আছে। সো আপনাকে এখানে একটা স্টার্ট বাটন আছে। স্টার্ট বাটন মিন্স আপনি যখনই স্টার্ট বাটন ক্লিক করবেন, তখনই কিন্তু আপনার টেস্টটা শুরু হবে। দিস ইজ এ ভেরি গুড পার্ট অফ নাটি সিসিএল এক্সাম। এখানে কিন্তু অটোমেটিক কোনো কিছু শুরু হয়ে যায় না। জিআরই বা পিটি যারা দিয়েছেন তারা জানেন যে এখানে কিন্তু কোনো 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 নেভিগেট করা যায় না। নাটির সবচেয়ে মানে এক্সামটার ইন্টারফেসটা এতই ইউজার ফ্রেন্ডলি যে এটা আপনি পুরো নিজে নিজে স্টার্ট করতে পারবেন, নিজেই ফিনিশ করবেন, নিজেই রিপিট দিতে পারবেন। সো এভরিথিং আন্ডার ইউর কন্ট্রোল। ওকে, সো লেট আস স্টার্ট। আমরা এই সেগমেন্টটা শুরু করি। এটা একটা টেস্ট সেগমেন্ট, সো এখানে আসলে নাম্বারিং নাই, কিছুই নাই। এই সেগমেন্টটা আপনি চাইলে 5 বার 10 বার রিপিট করতে পারবেন, বারবার আপনার অডিও ভিডিও এগুলো চেক করতে পারবেন। সো আমি স্টার্ট করি। Hello, I'm an Australian customs officer. Can you please open your bags for inspection? হ্যালো, আমি একজন অস্ট্রেলিয়ার শুল্ক কর্মকর্তা। আপনি কি আপনার ব্যাগগুলো খুলবেন যেন আমি পরীক্ষা করতে পারি?
সো আমি কিন্তু একটা সেগমেন্ট এখানে, টেস্ট সেগমেন্ট, এটা একটা ডায়লগ প্লে করলো, এরপর একটা চাইম সাউন্ড হলো, এরপরে আমি আমার রেকর্ডটা শুরু করলাম, এবং রেকর্ডটা শেষ হওয়ার পরে আমি কিন্তু আপলোড বাটনে ক্লিক করলাম। এখন আমার রেকর্ডটা কিন্তু আপলোড হচ্ছে। ঠিক আছে। সো আপলোড হওয়া শেষ হলে আমরা আবার এটা শুনতে পারবো, যেহেতু এটা একটা টেস্ট সেগমেন্ট। এখানে কিন্তু এই সেগমেন্টটা আপনি চাইলে অনেকবার রিপিট করতে পারবেন। দিস সেগমেন্ট ইজ অনলি টু ফ্যামিলিয়ারাইজ ইউ উইথ দ্য এক্সাম ইন্টারফেস। এক্সামের পুরো ইন্টারফেসটা কেমন, এক্সামটা কিভাবে নেভিগেট করতে হয়, এগুলো আপনাকে বোঝানোর জন্যই একটা এক্সাম্পল সেগমেন্ট দেওয়া হয়েছে। আপলোড হতে একটু টাইম নিচ্ছে, মাঝে মধ্যে এটা টাইম নিতে পারে, নর্মালি এত সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই আপলোড হয়ে যায়। ইন্টারনেট স্পিড কম থাকলে আপলোডে একটু সময় নিতে পারে। আর একটা জিনিস বলে রাখি যে আমাদের কিন্তু অবশ্যই পার্সোনাল কম্পিউটার ইউজ করতে হবে। আই এম রিপিটিং ইট, আমাদেরকে অবশ্যই পার্সোনাল কম্পিউটার ইউজ করতে হবে। অনেকে আমরা অফিসিয়াল ল্যাপটপ বা লাইব্রেরির ল্যাপটপ ইউজ করি, যেগুলোতে অনেক ধরনের ফায়ারওয়াল পলিসি, অনেক ধরনের সিকিউরিটি পলিসি থাকে, যেগুলোর কারণে ভিডিও আপলোড, ডাউনলোড এগুলোতে কিন্তু সমস্যা হয়। হ্যাঁ। সো সো এটা কিন্তু খেয়াল রাখবেন, আপনারা অবশ্যই পার্সোনাল ল্যাপটপ ইউজ করবেন, কোনো অফিসিয়াল ল্যাপটপ ইউজ করা যাবে না। 99% নাও। ওকে, আপলোডিং 100%। আপলোড সাকসেসফুল। সো দেখেন, তাহলে এক্সাম্পল সেগমেন্ট আমরা শেষ করে ফেলেছি। আমি এটা আবার প্লে করছি। এক্সাম্পল সেগমেন্টটা কিন্তু আপনি শুনতে পারবেন, এই যে এই বাটনটা আছে এখানে, প্লে বাটনটা, আপনি প্লে বাটন দিয়ে আপনার রেকর্ডিংটাও শুনতে পারবেন। যেহেতু এটা টেস্ট করার জন্য যে অডিও ভিজুয়াল সবকিছু রাইটলি কাজ করছে কিনা। সো লেট আস প্লে অ্যাগেইন। Hello, I am an Australian customs officer. Can you please open your bags for inspection? হ্যালো, আমি একজন অস্ট্রেলিয়ার শুল্ক কর্মকর্তা। আপনি কি আপনার ব্যাগগুলো একটু খুলবেন, যেন আমি পরীক্ষা করতে পারি? আপনি যদি মনে করেন যে ইউ ওয়ান্ট টু, আপনি আবার দিতে চান, আপনি রিপিট নিতে চান, এখানে কিন্তু বলাই আছে দেখেন, রিপিটের ব্যাপারে, যে ইউ আর এবল টু রিপিট এনি সেগমেন্ট বিফোর ইউ বিগিন স্পিকিং, ওয়ান রিপিট পার ডায়লগ উইদাউট পেনাল্টি। আপনি এটা আবার দিতে পারবেন। আপনার মনে হলো যে আপনার সেগমেন্টটা ভালো হয় নাই, আপনি হয়তো রাইটলি ট্রান্সলেট করতে পারেন নাই, এজন্য আপনি আবার এটা নিতে চান, আবার বলতে চান। ইট ইজ পসিবল, বাট এটা মনে রাখবেন যে একটা সেগমেন্টে, একটা ডায়লগে একটা সেগমেন্ট রিপিট করা, এতে কোনো সমস্যা নাই, দিস ইজ উইদাউট এনি পেনাল্টি। বাট একটার বেশি সেগমেন্ট যদি আপনি রিপিট করেন, দেন ইউ উইল বি প্যানালাইজড। ওকে, সো আমি চাইলে আবার এটা রিপিট করতে পারি। স্টার্ট বাটন যদি আমি ক্লিক করি, বলা হচ্ছে কি, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু রিপিট দ্য সেগমেন্ট। দেখেন, স্টার্ট বাটন দিলেই কিন্তু এটা রিপিট শুরু হয়ে যাবে না, সে আপনাকে আবার বলছে। হ্যাঁ, একটা পপ আপ উইন্ডো চলে আসছে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু রিপিট দ্য সেগমেন্ট। ওকে, ওকে দিলে আবার কিন্তু রিপিট শুরু হয়ে যাবে। Hello, I am an Australian customs officer. Can you please open your bags for inspection? হ্যালো, আমি একজন অস্ট্রেলিয়ার শুল্ক কর্মকর্তা। আপনি আপনার ব্যাগগুলো দয়া করে খুলবেন, যেন আমি পরীক্ষা করতে পারি। আমি কিন্তু এই সেগমেন্টটা রিপিট করলাম। ঠিক আছে, যেহেতু এটা একটা এক্সাম্পল সেগমেন্ট, প্লিজ ডু অল অফ ইউর অ্যানালাইসিস, আপনি আপনি যা করা দরকার আপনি এখানেই করেন। এরপরের সেগমেন্টগুলো আসলে রিয়েল এক্সাম সেগমেন্ট হবে। সো তখন কিন্তু আপনি আর অ্যানালাইসিস করতে পারবেন না। ওকে, সো একটু নেভিগেট করার জন্য, একটু নিজেকে ইউজ টু করার জন্য, আপনি এক্সাম্পল সেগমেন্টটাতে দুইবার তিনবার আপনি এটা নেভিগেট করে, ইউ শুড বি ইউজ টু উইথ দ্য এক্সাম থিংস। ঠিক আছে, এটা এটা করা যেতেই পারে, এবং এটা করতে কিন্তু কোনো
পেনাল্টি নাই, কিচ্ছুই নাই। এবং এক্সামের যে টাইমিং, সেটাও আসলে এখানে কোনো ইম্প্যাক্ট ফেলছে না। এবং এই যে আপলোডিং টাইমটাও কিন্তু এক্সামের টাইমিং এর সাথে কাউন্ট হয় না। আপলোড করতে যদি বেশি সময় লাগে, এটা লাগতেই পারে, এবং এটার কারণে আপনাকে কোনো টাইম পেনালাইজ করা হবে না। আপনার টাইমিং শুধু সেটাই যেটা রেকর্ড করার জন্য ইউজ হচ্ছে, শুধু রেকর্ডিং টাইমটাই আপনার টাইম। হ্যাঁ, সো টোটাল রেকর্ডিং টাইমিং হচ্ছে 20 মিনিট। টোটাল রেকর্ডিং অবশ্যই 20 মিনিটের মধ্যে শেষ করতে হবে। এবং এটা আসলে এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, এটা 20 মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। দেখেন, আমি কিন্তু আবার একটা রিপিট নিলাম। সো আমি আবার শুনতে পারি, যদি আমি চাই আবার শুনতে পারি। লেট আস প্লে অ্যাগেইন। Hello, I'm an Australian customs officer. Can you please open your bags for inspection? হ্যালো, আমি একজন অস্ট্রেলিয়ার শুল্ক কর্মকর্তা। আপনি আপনার ব্যাগগুলো দয়া করে খুলবেন, যেন আমি পরীক্ষা করতে পারি। সো আমার মনে হয় ইউ অল আর ক্লিয়ার নাও। এখন দেখেন, আবার যদি আমি স্টার্ট ক্লিক করি, আবার আমাকে রিপিট করার অপশন দিবে, বিকজ দিস ইজ আ এক্সাম্পল সেগমেন্ট। তো আমি আর রিপিট নিচ্ছি না, লেট আস মুভ অন টু দ্য মেইন রিয়েল এক্সাম। ওকে, আপনি নেক্সট দেওয়ার সাথে সাথেই রিয়েল এক্সাম পেজটা লোড হবে। স্টার্ট। দিস ইজ এন্ড অফ দ্য ইন্ট্রোডাকশন, দ্য টেস্ট উইল বিগিন নাও। ওকে, নো ওয়ারিজ। আপনি ওকে ক্লিক করেন, এমন না যে টেস্টটা ওকে করার সাথে সাথেই স্টার্ট হয়ে যাবে। আপনি স্টার্ট বাটন ক্লিক না করা পর্যন্ত আপনার টেস্টটা স্টার্ট হবে না। নাটি এক্সামটা কিন্তু, মানে তাদের এক্সাম ইন্টারফেসটা আমার নিজেরও খুব ভালো লাগছে। এবং আহ, এটা আসলে খুব ইউজার ফ্রেন্ডলি। ঠিক আছে, আপনার সেগমেন্ট কিন্তু স্টার্ট হয়নি, কিছুই স্টার্ট হয় নাই। ডায়লগ ওয়ান, দিস ইজ ডায়লগ ওয়ান। ডায়লগ ওয়ানের সেগমেন্ট ওয়ানে আমরা চলে আসছি। সো প্রথমে কি হবে দেখেন, এটা আপনি কিন্তু এই যে এক্সাম ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, আমি একটু অ্যানোটেশন দিয়ে দেখাই। দেখেন, এটা এটা হচ্ছে আপনার আপনার ফার্স্ট সেগমেন্ট, আপনার অ্যাটেম্প্ট 0। আপনি এখনো স্টার্ট বাটনে ক্লিক করে নাই, মানে মানে কিছুই শুরু হয় নাই। প্রথম সেগমেন্টটা এখানে এখানে দেখাচ্ছে 29 সেকেন্ডের। অর্থাৎ প্রথম সেগমেন্টে কি থাকে আমরা সবাই জানি। প্রথম সেগমেন্টে শুরুতে ডায়লগের ইন্ট্রোডাকশন থাকবে, যেটা কাদের মধ্যে কনভারসেশন, এগুলো হয়তো আছে। এরপরে দ্য ডায়লগ বিগেন্স নাও, এরপরে মেইন ডায়লগ কিন্তু এইটুকু থাকবে। এরপরে একটা চাইম সাউন্ড। এরপরে আপনাকে ইন্টারপ্রেট করা শুরু করতে হবে চাইম সাউন্ড শোনার 5 সেকেন্ডের মধ্যে। আপনি কিন্তু এই যে ইন্ট্রোডাকশন এগুলো কিন্তু ট্রান্সলেট করতে হবে না, আপনাকে শুধু এই পার্টটুকু ট্রান্সলেট করতে হবে। হ্যাঁ, এটা একটু মাথায় রাখেন। সো লেট আস মুভ অন, আমরা ফার্স্ট সেগমেন্টটা শুরু করি। স্টার্ট বাটন ক্লিক করার সাথে সাথেই শুরু হবে। ওকে, সো আমরা শুরু করি। Dialogue. This dialogue is an interview between Jack, a job search case manager, and a job seeker. The interview takes place in Jack's office at Job Active. The dialogue begins now. Hello, I'm Jack. Thank you for coming in. হ্যালো, আমি জ্যাক। এখানে আসার জন্য ধন্যবাদ। এটা একটা সহজ সেগমেন্ট। প্রথম সেগমেন্টগুলো এরকমই হবে। হ্যাঁ, ইন্ট্রোডাকশন সেগমেন্ট, হাই, হ্যালো, গুড মর্নিং, গুড আফটারনুন, এই টাইপের সেগমেন্ট হবে। সো এই সেগমেন্টটা কিন্তু শেষ হয়ে গেল। ঠিক আছে, আপনি একটা অ্যাটেম্প নিয়েছেন, এবং আমাকে কিন্তু শুধু ফার্স্ট সেগমেন্টে একটা ইন্ট্রোডাকশন থাকবে, ইন্ট্রোডাকশনটা আপনাকে ট্রান্সলেট করতে হবে না। ওরা বলবে দ্য ডায়লগ বিগিনস নাও, এরপর থেকে আপনার চাইম সাউন্ড শোনার 5 সেকেন্ডের মধ্যে স্টার্ট করতে হবে। ওকে, এখন যদি আপনি ডায়লগটা রিপিট করতে চান, আপনাকে আবার স্টার্ট বাটন ক্লিক করতে হবে। স্টার্ট বাটন ক্লিক করলে আপনাকে ওরা অপশন দেবে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু রিপিট দ্য সেগমেন্ট। নো, আমি আমি নিতে চাই না। সো আমি এটা ক্যান্সেল করে দিলাম। আমি পরের সেগমেন্টে চলে যেতে চাই। ওকে, আমি নেক্সট ক্লিক করলে পরের সেগমেন্টে যাব।
নেক্সট ক্লিক করলেই যে পরের সেগমেন্ট শুরু হয়ে যাবে তা না, পরের সেগমেন্টটা আমাকে দেখাচ্ছে, বাট এখনো কিন্তু সেগমেন্টটা স্টার্ট হয় নাই। আমি স্টার্ট বাটন ক্লিক করার পরেই পরের সেগমেন্টটা স্টার্ট হবে। ঠিক আছে, সো আমার মনে হয় দিস ইজ ভেরি ক্লিয়ার, মানে ওদের যে এক্সাম ইন্টারফেসটা এটা অনেক ইউজার ফ্রেন্ডলি, এবং এখানে আসলে তাড়াহুড়া করার কিছু নাই, প্যানিক হওয়ার কিছু নাই। পুরো জিনিসটাই আপনি খুব ইজিলি নিজে নিজেই নেভিগেট করতে পারবেন। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড সেগমেন্ট, রাইট? এবং সেগমেন্টটা শুরু করার আগেই কিন্তু আপনি এখানে বুঝতে পারছেন যে আপনার এই সেগমেন্টটার মধ্যে কি আছে, তাই না? দেখেন এখানে একটা কনভারসেশন, এখানে রেকর্ডিংটা দেখে বোঝা যাচ্ছে এটা একটা 13 সেকেন্ডের রেকর্ডিং। ডেফিনেটলি লাস্টে যেটা, এটা হচ্ছে চাইম সাউন্ডটা, এর আগে কিছু কথাবার্তা আছে। মনে হচ্ছে যে এখানে 4টা সেন্টেন্স আছে, তাই না? আপনি কিন্তু এটাও বুঝতে পারতেছেন, এখন আপনি রেকর্ডিং শুরু করেন নাই, কিছুই করেন নাই, বাট স্টিল ইউ আর গেটিং অ্যান আইডিয়া। ওকে, সো আমরা শুরু করি, আমরা সেকেন্ড সেগমেন্টটা শুরু করে ফেলি, হ্যাঁ? শুভ সকাল জ্যাক। আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। গতবার আমি মৌরিনের সাথে কথা বলেছিলাম। তিনি কি আজ আসেননি? গুড মর্নিং জ্যাক, নাইস টু মিট উইথ ইউ। লাস্ট টাইম আই টকড উইথ মৌরিন, ইজেন্ট শি অ্যাভেলেবল টুডে? এই সেগমেন্টটাও কিন্তু সহজ সেগমেন্ট মোটামুটি। আপনি বাংলায় শুনলে আপনাকে এটা ইংলিশে ট্রান্সলেট করতে হবে, আপনি যদি ইংলিশে শুনেন আপনাকে বাংলায় ট্রান্সলেট করতে হবে। প্লেন অ্যান্ড সিম্পল। আমি রিপিট নিলাম না, কিছুই করলাম না। সো সেগমেন্টটা আপলোড হয়ে গেল, এরপরে আমি নেক্সট সেগমেন্টে চলে যাই। নেক্সট সেগমেন্টটা চলে যাওয়ার পরেও এটাও কিন্তু এখনো শুরু হয় নাই। আপনি স্টার্ট বাটন ক্লিক করার পরে সেগমেন্টটা শুরু হবে। আমি আমি স্টার্ট বাটন ক্লিক করি। She's on holidays, but I have already looked at your file and just need to discuss a few things with you. সে ছুটিতে আছে, কিন্তু আমি আপনার ফাইলটি দেখেছি এবং কয়েকটি বিষয়ে আপনার সাথে আলোচনা করার দরকার রয়েছে। যদি কোনো সেগমেন্ট মনে হয় যে, এখানে কিন্তু একটা জিনিস একটু হয়তো খেয়াল করেন, ট্রান্সলেট করার সময় আপনাকে খুব বেশি ওয়ার্ডের দিকে বা বাক্যের কনস্ট্রাকশন এইসবের দিকে খেয়াল করার চেয়ে আপনাকে মিনিংটার দিকে খেয়াল করতে হবে। শি ইজ অন হলিডেজ, সে ছুটিতে আছে। হ্যাঁ, এখানে হয়তো সে ছুটি কাটাচ্ছে, সে এখন ছুটিতে, অনেকভাবে কিন্তু বলা যায় এবং প্রত্যেকটা বলাই কিন্তু ঠিক আছে। ওকে, সো আপনাকে কিন্তু একবারে ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট করতে হবে, ব্যাপারটা এরকম না। ইউ শুড ফোকাস অন দ্য মিনিং। এবং ডেফিনেটলি এখানে কিন্তু নোট টেকিং এর একটা ব্যাপার রয়েছে। নোট টেকিং স্ট্র্যাটেজিটা কেমন হওয়া উচিত এটা আপনাকে আপনাকে বারবার ডায়লগ প্র্যাকটিস করে নোট টেকিং স্ট্র্যাটেজিটা সম্বন্ধে অবশ্যই আয়ত্তে নিয়ে আসতে হবে। নোট টেকিং ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট। সবসময় আপনার মনে থাকবে না, আমি হয়তো এই ডায়লগটা অনেকবার শুনেছি দেখে আমার অনেকটা মুখস্থর মতো হয়ে গিয়েছে। হ্যাঁ, বাট আপনি যখন ফার্স্ট টাইম শুনবেন একটা ডায়লগ, ইউ মাস্ট টেক সাম নোটস। শুরুর দিকে এবং শেষের দিকের যে সেগমেন্টগুলো এগুলো সহজ। শুরুর দিকের সেগমেন্টগুলো সবসময় ওপেনিং সেগমেন্ট, হ্যালো, হাই, আই এম জ্যাক, এই টাইপের সেগমেন্ট। লাস্টের দিকের সেগমেন্টগুলো অনেকটা এরকমই, থ্যাংক ইউ ফর কামিং, গুড গুড বাই, সি ইউ অ্যাগেইন, এই টাইপের। কিন্তু মাঝখানের সেগমেন্টগুলোতে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে নোট টেকিং এর ব্যাপারটা। আমি আসলে এই ভিডিওতে নোট টেকিং এর নিয়ে ডিটেলস ডিসকাশনে যাব না, বিকজ দিস ইজ নট দ্য পারপাস অফ দিস ভিডিও। সো আপনারা, আমি ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করবো, হাউ টু টেক নোটস। ওকে, আমরা পরের সেগমেন্টে চলে যাই। এবং আরো একটা সুন্দর জিনিস দেখেন, এই এক্সামের যে ইন্টারফেসটা, এখানে কিন্তু আপনার এই যে আপনি পাঁচটার মধ্যে আ- আপনি পাঁচটার মধ্যে আপনার 18টা সেগমেন্ট বাকি আছে, 18টা সেগমেন্ট বাকি নেই, 18টা উইন্ডো বাকি আছে আর কি।
হ্যাঁ, আপনি 5টা শেষ করেছেন। আমরা আগেই বলেছি যে একটা ডায়লগের মধ্যে 12 থেকে 14টা সেগমেন্ট থাকতে পারে। ঠিক আছে, সো এখানে কিন্তু প্রথম 2টা সেগমেন্ট টেস্ট সেগমেন্ট ছিল, তারপরে ইন্ট্রোডাকশন ছিল। আমরা এখন পর্যন্ত 3টা সেগমেন্ট শুধু করেছি, এবং শেষের দিকে যাও একটা সেগমেন্ট থাকবে যেটা সাবমিশনের জন্য চেকিং সেগমেন্ট থাকে। এই কারণে এখানে 18 দেখাচ্ছে, বাট অ্যাকচুয়াল সেগমেন্ট 12 থেকে 14টা। ঠিক আছে, সো আমরা আহ, পরের সেগমেন্টে চলে যাই। আমরা রিপিট নিচ্ছি না। পরের সেগমেন্টে আমরা চলে এসেছি। এই সেগমেন্টটা 18 সেকেন্ড লং। এখানে আমরা দেখেই বুঝতে পারছি আপনি 18 সেকেন্ড লং। এখানে এই যে এটা হয়তো একটা কনভারসেশনের মধ্যে একটা কিছু, এটা একটা কিছু, এটা একটা কিছু, এটা একটা চাইম সাউন্ড দেখে বোঝা যাচ্ছে। চাইম সাউন্ডের পরে উইদিন 5 সেকেন্ড অবশ্যই আমাদেরকে ট্রান্সলেট করা স্টার্ট করতে হবে। ওকে, সো আমরা আবার শুরু করি। সো এখানে তাড়াহুড়া করার কিছু নাই। আপনি যদি একটু রেস্ট নিতে ইচ্ছা করে, একটু পরে স্টার্ট করতে ইচ্ছা করে, ইউ ক্যান টেক দ্যাট। আপনার 1 ঘন্টা সময় আছে। 1 ঘন্টা সময়ের আপনি যদি এক্সিড করে ফেলেন, স্টিল দেয়ার ইজ নো নো প্রবলেম। ঠিক আছে, সো আপনি 2-4 মিনিট টাইম নেন, আপনি একটু জিরান, একটু রেস্ট নেন। ইটস অল অল ফাইন। ওকে, সো আমরা পরের সেগমেন্টে চলে যাই। সেগমেন্টে আমরা প্লে করি। আচ্ছা, কি বিষয়ে আলোচনা করা দরকার? চাকরি না থাকার কারণে আমি দিন দিন আরো দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছি। তাছাড়া সপ্তাহে 2 দিন ইংরেজি ক্লাস থাকার কারণে আমি ঠিক মতো চাকরি খোঁজারও সুযোগ পাচ্ছি না। ওকে, হোয়াট ম্যাটার ইউ ওয়ান্ট টু ডিসকাস? অ্যাজ আই ডোন্ট হ্যাভ এনি জব, আই এম become anxious day by day. Also, I have English class 2 days in a week. That's why I'm not getting enough opportunity to search jobs. এটা কিন্তু একটা কঠিন বলা যেতে পারে, একটু বড় সেগমেন্ট, একটু ইনফরমেশন অনেক বেশি ছিল। হ্যাঁ, বাট আপনাকে এই জন্যই নোট টেকিং এর ব্যাপারটা আসে আসলে। হ্যাঁ, বাট নোট টেকিংও আবার এই টেকনিকটা খুব ইম্পর্টেন্ট, বিকজ অনেকে যেটা করে যে নোট টেকিং এর উপরে বেশি ফোকাস করতে গিয়ে তারা তারা কন্টেন্টটাকে মিস করে, মিনিংটাকে মিস করে, এবং অ্যাজ এ রেজাল্ট ডেলিভারিটাতে মিস্টেক হয়ে যায়। সো এখানে কিন্তু এই জন্যই নোট টেকিংটা ইম্পর্টেন্ট, এবং এই স্ট্র্যাটেজিটা আসলে সবার জন্য কোনো ইউনিফাইড স্ট্র্যাটেজি নাই। বাট আই উইল ডিসকাস সাম স্ট্র্যাটেজি ইন সাম আদার ভিডিওস সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ গোয়িং অন। তো ঠিক আছে, উম, আমরা আর কয়েকটা সেগমেন্ট দেখি, এরপরে হয়তো আমরা এক্সামটার শেষের দিকে চলে যাব। সবগুলা সেগমেন্ট আমরা আসলে গো থ্রু করবো না। আমার মনে হয় you got a very fair idea about the exam interface. এটাই আসলে একটা রিয়েল এক্সাম, রিয়েল এক্সামের ডেমো। আপনার রিয়েল এক্সামটা এরকমই হবে, সিমিলার সিমিলার এক্সাম হবে রিয়েল এক্সামেও। ঠিক আছে, এখানে আপলোডে একটু সময় লাগছে ডিউ টু দ্য ইন্টারনেট কানেকশন ইন মাই ল্যাপটপ। আমরা হয়তো আরেকটা সেগমেন্ট দেখবো এবং একটা রিপিট দেখবো, এরপরে আমরা এক্সামটা শেষ করে দেবো। ওকে, আরেকটা জিনিস বলে রাখি। এক্সামের সময় যদি কারেকশন করতে হয়, যদি কোনো সেন্টেন্স আপনি ভুল বলে ফেলেন এবং আপনার মনে হচ্ছে যে এটা কারেক্ট করতে হবে, তাহলে কিন্তু আপনি উইদিন দ্য স্পিচ আপনি বলতে পারেন কারেকশন বলে, আপনি আপনার কারেক্ট শব্দটাকে বলতে পারেন। এটাও কিন্তু করা যায়, বাট এটাও খুব বেশি করা যাবে না। আমি পরে একটা সেগমেন্টে এটা করে দেখাচ্ছি সো দ্যাট আপনারা বুঝতে পারেন যদি কারেক্ট করতে হয় তাহলে কিভাবে করতে হয়। বাট বি কেয়ারফুল। এটা হয়তো একবার দুইবার করতে পারেন, বাট এটা বেশি করলে আপনার একই, দে উইল ডিডাক্ট ইউর মার্কস। 83%. It's taking long time.
ওকে, আমরা কিন্তু চারটা সেগমেন্ট শেষ করেছি, প্রোগ্রেসটা এখানে দেখাচ্ছে। এবং উম, আরো মজার ব্যাপার হচ্ছে, দেখেন আপনি কিন্তু প্রিভিয়াস সেগমেন্টগুলোতেও নেভিগেট করতে পারতেছেন উইদিন দ্য এক্সাম। আপনি আগের সেগমেন্টগুলো দেখতে পারতেছেন। অ্যাটেম্পট ওয়ান মিনস আপনি একবার অ্যাটেম্প নিয়ে ফেলেছেন এই সেগমেন্টটাতে। আপনি যদি চান প্রিভিয়াস সেগমেন্টে গো থ্রু করতে পারবেন। আপনার মনে হলো যে আগের একটা সেগমেন্ট রিপিট নেওয়া দরকার, আপনি ইচ্ছা করলে কিন্তু ওই সেগমেন্টটাতে গিয়েও রিপিট নিতে পারবেন। হ্যাঁ, এমন না যে আপনার একটা সেগমেন্ট গেল তো গেলই। হ্যাঁ, টোফেল জিআরই বা আইএলটিএস যেমন হয়, একটা কোশ্চেন আপনি অ্যান্সার করে ফেলছেন, এটাতে অনেক সময় ব্যাক যাওয়ার সুযোগ থাকে না। বাট এখানে আপনি প্রিভিয়াস ডায়লগেও যদি যেতে চান, আপনি প্রিভিয়াস ক্লিক করে ইজিলি ওই ডায়লগটাতে যেতে পারবেন। ওকে, এটা শেষ হয়ে গিয়েছে। এইটা আমাদের পরবর্তী ডায়লগটা, তাহলে এটা পরবর্তী সেগমেন্ট। এটা আমরা শুনি, এবং এটা শুনে আহ, আমরা এটা রিপিট নেব যদি ট্রান্সলেট করতে প্রবলেম হয়। I understand. However, you need to look for 10 jobs a month to continue receiving Centrelink payments. Our network connects job seekers with employers, and we'll try to help you. আমি বুঝতে পেরেছি, তবে আপনাকে প্রত্যেক মাসে 10টি করে চাকুরি খুঁজতে হবে সেন্ট্রাল লিংকের পেমেন্ট পাওয়ার জন্য। আমাদের নেটওয়ার্ক চাকরি প্রার্থীদেরকে চাকরিদাতাদের সঙ্গে যোগাযোগ করতে সাহায্য করে। আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন। দেখেন, এটা কিন্তু একটু বড় সেগমেন্ট ছিল, এবং আই হোপ যে এখানে আসলে কিছু ইনফরমেশন মিস হয়ে গিয়েছে। হ্যাঁ, আই আন্ডারস্ট্যান্ড আপনাকে 10টা করে জব সার্চ করতে হবে পার মান্থে সেন্ট্রাল লিংকের পেমেন্ট পাওয়ার জন্য। সো সো আমরা আমরা এটা রিপিট নিতে চাই, মনে হচ্ছে যে আমরা কিছু ইনফরমেশন মিস করেছি। সো উই ওয়ান্ট টু রিপিট দিস সেগমেন্ট। ওকে, সো রিপিট নেওয়ার সিস্টেমটা খুবই সহজ। আবার স্টার্ট ক্লিক করলেই কিন্তু রিপিট হয়ে যাবে। ওকে, সো আমরা দেখেন, এটা কিন্তু আমরা অ্যাটেম্প নিয়ে ফেলেছি। আমরা চাইলে রিপিট, যদি আপনি চান যে পরে রিপিট নেব, কিন্তু তাহলে আপনাকে মাথায় রাখতে হবে, দেখেন এই প্রোগ্রেসটা 7/18, 7/18 আপনি একটু খারাপ করেছেন। ঠিক আছে, এই 7/18 আপনি একটু খারাপ করেছেন, এবং এখানে আপনি একটা রিপিট নিতে চান, বা আপনি আসলে তো পরবর্তী সেগমেন্টগুলোও দেখতে চান, যে পরবর্তী সেগমেন্টগুলো দেখে আমি রিপিট নিব, এটাও করতে পারেন। কারণ একটা সেগমেন্টে একটা রিপিট আপনি নিতে পারবেন, ইউ আর লেজিটিমেট ফর দ্যাট, এটার জন্য কোনো নাম্বার কাটা হবে না। বাট আপনি যদি একের বেশি রিপিট নেন, তাহলে কিন্তু নাম্বার কাটবে। সো রিপিট কিন্তু একটাই পারমিটেড। সো ধরেন আমি রিপিট নিব, আপনি আবার স্টার্ট ক্লিক করলেন, কি বলতেছে? আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু রিপিট দ্য সেগমেন্ট? আমি আসলে খারাপ করছি, খুব একটা ভালো হয় নাই, আমি রিপিট নিতে চাই। ওকে ক্লিক করতে হবে। I understand. However, you need to look for 10 jobs a month to continue receiving Centrelink payments. Our network connects job seekers with employers, and we'll try to help you. আমি বুঝতে পেরেছি, কিন্তু আপনাকে অবশ্যই প্রত্যেক মাসে 10টি করে চাকুরি খুঁজতে হবে সেন্ট্রাল লিংকের পেমেন্ট পাওয়ার জন্য। আমাদের নেটওয়ার্ক চাকরি প্রার্থীদেরকে চাকরি দাতাদের সঙ্গে যোগাযোগ করতে সাহায্য করে। আমরা আপনাকে সাহায্য করতে চেষ্টা করব। দেখেন, এটা কিন্তু আমি একটু রিপিট নিয়েছি, এবং রিপিট নেওয়ার পরে মোটামুটি ভাবে সেগমেন্টটা ভালোই হয়েছে আশা করা যায়। সো রিপিট অবশ্যই নিতে হবে যদি মনে করেন যে একটা সেগমেন্ট ভালো মতো হয় নাই, বা সেগমেন্টটাতে একটু মিনিংটা প্রপারলি ডেলিভারি হয়নি। সেক্ষেত্রে অবশ্যই আপনি একটা রিপিট নেবেন। একটা রিপিট নিতে কিন্তু কোনোই প্রবলেম নাই। রাদার একটা রিপিট আমি এনকারেজ করব,
অবশ্যই একটা রিপিট নেন। যেটাতে প্রবলেম মনে হচ্ছে, যেই সেগমেন্টটাতে আসলেই আপনি হয়তো ঠিকমতো মেমোরাইজ করতে পারেন নাই, অথবা নোটও ঠিকমতো নিতে পারেন নাই, সেই সেগমেন্টটাকে অবশ্যই আপনি রিপিট নেবেন। আপলোড হচ্ছে। ওকে, সো আপলোড সাকসেসফুল। দেখেন এখানে এই সেগমেন্টটাতে যেটা দেখাচ্ছে যে দুইটা অ্যাটেম্প্ট হয়েছে। ঠিক আছে, মিন্স আপনি এখানে একটা রিপিট নিয়েছেন, রাইট? আপনি কিন্তু এটা নিজেই দেখতে পাচ্ছেন যে এখানে একটা রিপিট হয়েছে। আগের সেগমেন্টগুলোতে কিন্তু আপনি অ্যাটেম্প্ট ওয়ান, এখানে অ্যাটেম্প্ট সংখ্যা দেখাচ্ছে এক, মানে আপনি কোনো রিপিট নেন নাই। ঠিক আছে, সো এইভাবে কিন্তু আহ, আপনি ক্লিয়ারলি দেখতে পারবেন যে কোনটাতে আপনি রিপিট নিয়েছেন এবং কোনটাতে রিপিট নেন নাই। এটাতে আমি রিপিট নিয়েছি, রাইট? ওকে, সো পরের সেগমেন্টটাতে চলে যাচ্ছি। আরেকটা সেগমেন্ট দেখি, যেখানে আমরা ট্রাই করব কারেকশন কিভাবে করতে হয়। সেলফ কারেকশন, যদি আপনি মনে করেন যে আপনি কোনো একটা জিনিস ভুল বলেছেন, আপনি বলতে পারেন কারেকশন বলে আপনি আবার কারেক্ট কথাটা বলতে পারেন। এটা করা যেতে পারে, বাট এটা খুব বেশিবার করা যাবে না, দু একবার ইটস নর্মাল। ওকে, সো আমরা আরেকটা ডায়লগ স্টার্ট করি। এটা কিন্তু রিপিটেড ডায়লগ হয়ে যাবে। We'll see. You must prepare a resume. We can help you write one. আমরা দেখব, আপনাকে অবশ্যই একটি বায়োডাটা, কারেকশন, আপনাকে অবশ্যই একটি রেজুমি বানাতে হবে। আমরা আপনাকে একটি রেজুমি বানাতে সাহায্য করব। এটা একটা স্যাম্পল ডায়লগ, যেখানে আমি আসলে একটা কারেকশন, সেলফ কারেকশন কিভাবে করতে হয় এটা দেখিয়েছি। সো আপনারা যদি কোনো জায়গায় মনে করেন যে আসলে আপনি ভুল বলেছেন ট্রান্সলেশনে, সেক্ষেত্রে আপনি সেলফ কারেক্ট করতে পারেন। ওকে, তো এভাবে নেভিগেট করতে করতে লেটস মুভ অন টু দ্য লাস্ট পেজ অফ দিস উইন্ডো। এক্সামের শেষ পেজটা কেমন হয় এটা আমরা একটু দেখি। দিস ইজ দ্য লাস্ট পেজ অফ দ্য ডায়লগ। ক্লিক অন দ্য ফিনিশড অ্যাট দ্য বটম অফ দ্য স্ক্রিন টু এন্ড দ্য প্র্যাকটিস টেস্ট। আপনাকে যেটা বলবো, ডায়লগ ওয়ানকে আপনি কমপ্লিট করার জন্য ফিনিশ বাটনটা ক্লিক করেন। ঠিক আছে, আপনি আবার নেভিগেট করতে পারবেন, দেখতে পারবেন কোনটা রিপিট নিছেন, কোনটা কি করছেন।
এগেইন আপনি ফিনিশ বাটন ক্লিক করার পরেও কিন্তু সাথে সাথেই এটা সাবমিট হয়ে যাবে না, রাদার আপনাকে সে দেখাচ্ছে যে আপনি সেগমেন্ট 1 অ্যান্সার করেছেন, সেগমেন্ট 2, সেগমেন্ট 4, আপনি সেগমেন্ট 6 কিন্তু অ্যান্সার করেননি, ওপেন্ড বাট নট আনসার্ড। সেগমেন্ট 6 ওপেন বাট নট আনসার্ড, আমরা যেহেতু কিছু স্কিপ করেছি এজন্য। সেগমেন্ট 11 আমরা অ্যান্সার করেছি, 12, 13, 14 ওপেন বাট নট আনসার্ড। এখানে 15টা সেগমেন্ট আছে, যদিও অ্যাকচুয়াল এক্সামে আপনার 12 থেকে 14টা সেগমেন্ট থাকবে। এবং লাস্ট পেজটা হচ্ছে 16তম পেজ, যেখানে আমরা এখন আছি, যেটা ইনফরমেশন পেজ। আপনি ওকে দিলেই কিন্তু এই ডায়লগটা সাবমিট হয়ে যাবে, এখানে আর ব্যাক আসার কোনো সুযোগ থাকবে না। আপনি আপনি এখানে দেখলেন যে একটা সেগমেন্ট অ্যান্সার দেওয়া হয়নি, ভুলে আপনি স্কিপ করেছেন, আপনি ক্যান্সেল করে ওই সেগমেন্টটাতে গিয়ে আপনি অ্যান্সার দিয়ে আবার এই ফাইনাল পেজে আসতে পারেন। সো আমরা সেটা আর করছি না, আমরা এটা সাবমিট করে দিচ্ছি। ওকে দেওয়ার মানে এই সাবমিটটা, সেশনটা ক্লোজ হয়ে যাচ্ছে, অর্থাৎ আমার নাটি সিসিএল এক্সামটা শেষ হয়ে গিয়েছে। আমরা ইন্টারফেসটা ক্লোজ করে দিচ্ছি। সো আই হোপ যে you have got a very fair idea about the real exam interface. আপনারা নিজেরাও আসলে এটা প্র্যাকটিস করতে পারবেন। জাস্ট এই ওয়েবসাইটে গিয়ে আপনারা বাংলাতে ক্লিক করলেই ওয়েবসাইট উইল বি ওপেন ফর ইউ, এটা সবার জন্য ওপেন। আপনারা নিজেরা, আই উইল এনকারেজ ইউ, প্লিজ গো থ্রু দ্য এক্সাম ইন্টারফেস। আপনারা একটু একটু চেক করে দেখেন ইন্টারফেসটা কেমন, এবং হোপফুলি ইট উইল হেল্প ইউ টু ফ্যামিলিয়ার উইথ দ্য এক্সাম ইন্টারফেস বিফোর দ্য রিয়েল এক্সাম। আজকে আমরা এখানেই শেষ করছি। ডেফিনেটলি আপনাদের যদি নাটি সিসিএল বাংলা এক্সাম নিয়ে কোনো ধরনের হেল্প বা সাপোর্ট লাগে, উই উইল বি হ্যাপি টু হেল্প ইউ। প্লিজ ডোন্ট হেজিটেট টু কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে যোগাযোগের নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।